কাঁদছেন আর বলছে বাবা রাম কোথায় বাবা তুই একবার আয় না রে আমার কাছে ছুটে আয়। ওরে বাবা অনুজ লক্ষণ বাবা তুই একবার আমার কাছে ছুটে আয় তোরা দু ভাই, আমি বড় বিপদে পড়েছি বাবা, আমি বড় বিপদে পড়েছি। এমন সময় পিতৃদেবের ডাক শুনে রাম লক্ষণ কাঁদতে কাঁদতে আজ পিতৃদেবের কাছে ছুটে এসেছে। এসে আজ পিতার জন্য শতকোটি প্রণাম জানিয়েছেন আর বলছেন বাবা ও বাবা আমাদেরকে তুমি কেন ডেকেছো? বলি ওরে রাম এসেছিস বাবা, ওরে বাবা লক্ষণ এসেছিস তোরা বাবা, আমার যে বড় বিপদ হয়েছে রে, আমার বড় বিপদ হয়েছে। বলো ও বাবা তোমার কি বিপদ হলো? বলো ওরে রাম দেখ বাবা তোরা দু ভাই এই ঋষিমুনির সাথে আজ বনে চলে যা। এমন সময় মুনিবর রাম লক্ষণকে দেখে বলছে বাবা বালক চলো তোমরা দু ভাই আমার সাথে বনে চলো। এমন সময় রঘুনন্দন রামচন্দ্র বলছেন ও মুনিবর তুমি একটু দাঁড়াও, মুনিবর একটু দাঁড়াও, আমাকে কিছু শুভযাত্রা করতে দাও। এই শুভযাত্রার কথা শুনে বাবা আমার মুনিবর যে আচরিত হয়ে যায়, মনে মনে চিন্তা করলেন ইনি নাকি ভগবান নারায়ণ আজ রাম রূপে জন্ম নিয়েছেন। ভগবানেরও কি শুভযাত্রা, ঠাকুরের শুভযাত্রা কেমন আমাকে নিজের চোখে দেখতে হবে। ইনি তো ভগবান, ইনি তো যেটা চাইবে সেটাই করতে পারবে, তবে ঠাকুরের শুভযাত্রা কেমন আমি একবার নিজের চোখে তো দেখি। আজ ভগবান রাম লক্ষণ দু ভাই বনে যাবে, তাই তারা কি করছেন মাতা পিতার চরণ ধুলা আজ মস্তকের উপরে ধারণ করছেন। রঘুনন্দন রাম লক্ষণ রাজা দশরথের চরণ ধুলা মস্তকের উপরে নিয়ে আজ মাতা কৌশল্যার কাছে গিয়েছেন আমার প্রভু রামচন্দ্র। মাঝে আমার গুমুরে গুমুরে কাঁদছে, আমার মা যে গুমুরে গুমুরে কাঁদছে, তিনি দেখছে আমার ছেলে আজ বনে চলে যাবে, আমি কেমন করে রামকে ছাড়া থাকবো। তাই এমন সময় রামচন্দ্র মাতৃদেবের চরণ ধুলা মস্তকে লিখছে আর মাতা কৌশল্যা কাঁদছে আর এই কথা বলছে কেমন ভাবে ওরে শুনিবি বাবা, ওরে মায়ের কথা মনে আছে বা ওরে পাশানো দেবতা শুনবি বাবা, আজ রঘুনন্দন রামচন্দ্র যেমনই মাতৃদেবের চরণ ধুলা মস্তকের উপরে নিয়েছেন, মা আমার গুমুরে গুমুরে কাঁদছে, বলছে বাবা রাম দেখো বাবা তুমি বনে যাচ্ছ, তবে আমার একটা কথা শুনবে বাবা,
বনে গিয়ে দেখবে কোনোখানে পাথরের মানবের মূর্তি দেখতে পাবে। তবে বাবা কোনোখানে যদি পাথরের মানবের মূর্তি দেখতে পাস বাবা, তার চরণে শত কোটি প্রণাম জানাবি, তাকে ভক্তি করবি, শ্রদ্ধা করবি, অঞ্জনা করবি, শুনবি বাবা আমার কথা, রাখবি বাবা আমার মান। ভগবান রামচন্দ্র বলছে, মাগো তুমি কোনো চিন্তা করো না, ও মাতা আমি তোমার কথা নিশ্চয়ই পালন করব মা, আমি তোমার কথা নিশ্চয়ই পালন করব। ভগবান রামচন্দ্র আজ মাতা পিতার চরণ ধুলা মস্তকের উপরে নিয়ে আজ অনুজ ভাই লক্ষণের সাথে বিশ্বামিত্র মুনির সাথে বনে চলে যায়। যেতে যেতে তারকা রাক্ষসীকে রাস্তার মাঝখানে বধ করে আজ গভীর বনে গিয়ে পৌঁছে যায়। যেমনই গভীর বনে পৌঁছে যায়, মাঝ বনে গিয়ে দূর থেকে দেখছেন একটা পাথরের মানবের মূর্তি। যেমনই পাথরের মানবের মূর্তিটি রঘুনন্দন রামচন্দ্র দেখেছেন, প্রভু আমার কি করেছে, তার মায়ের কথাটা তার মনে পড়ে গেছে। ভগবান আমার কি করেছেন জোড়হাত করে আর ওই পাথরের মানবের মূর্তিটার দিকে শত কোটিবার প্রণাম জানাচ্ছে। যেমন প্রণাম করছে তেমন সময় ওই পাথরটা এই কথা বলে উঠছে কেমন ভাবে, ও বাবা রাম হে আমার চরণ ধুলা পাথরের মানবের মূর্তিটি যেমনই ভগবান রামচন্দ্র প্রণাম করেছেন, পাথর মানবের মূর্তিটি বলছে, বাবা তুমি যদি সত্যি রাম হয়ে থাকো না বাবা, একবার তোমার চরণ ধুলাটা আমার মস্তকের উপরে দাও। ও বাবা রাম, আমি 100 বৎসর ধরে বাবা পাষাণ হয়ে আছি, আমার এই পাষাণী দেহটা বাবা উদ্ধার করো তুমি, আমার এই পাষাণী দেহটা বাবা উদ্ধার করো তুমি। রঘুনন্দন রামচন্দ্র বলছেন, ও মাতা এমন কথা তুমি আমাকে বলো না, মাগো আমার মা যে আমাকে বলেছে বাবা তুমি বনে গিয়ে পাথরের মানবের মূর্তি দেখতে পেলে, তার চরণে 100 কোটি প্রণাম জানাবে। মাগো আমি তোমার চরণে যে মা 100 কোটি প্রণাম জানাই, আমার চরণ ধুলা তোমার মস্তকের উপরে দিতে বলো না। এমন সময় রঘুনন্দন রামচন্দ্র চরণের ধুলা পাথরের উপরে দিতে চাইছে না, আর মা বলছে, বাবা তুই যদি সত্যি রাম হয়ে থাকিস তবে বাবা একবার তোর চরণ ধুলা আমার মস্তকের উপরে দে না রে, আমি 100 বৎসর ধরে বাবা পাষাণ হয়ে আছি রে, একবার তুই আমাকে উদ্ধার কর না বাবা, একবার উদ্ধার কর। রঘুনন্দন রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন, যখন চরণ ধুলা দিতে চাইছে না, আর ওই মাতা বলছে বাবা তোর চরণ ধুলা একবার দে। রঘুনন্দন রামচন্দ্র মনে মনে চিন্তা করলেন, আর মাকে বললেন, মা গো তাহলে তোমার পরিচয় কি, একবার তোমার পরিচয় আমাকে দাও। সেই পাথরের মানবের মূর্তিটি তার পরিচয় দিচ্ছে কেমন ভাবে, তিনি কাঁদছে আর তার পরিচয় দিচ্ছে কিভাবে, আমি ব্রহ্মার নন্দিনী
পাষাণী পাথরের মানবের মূর্তি তার পরিচয় দিয়েছেন। বলেছেন, ও বাবা রাম, আমার পরিচয় জানো কেমন? আমি যে গম্ভার নন্দিনী আর গৌতমের ঘরণী। আমার নাম হই অহল্যা। আমার স্বামীর অভিশাপে আমি যে হয়েছি পাষাণ। প্রভু গো, একবার তোমার চরণ ধুলা আমার মস্তকের উপরে দাও না ঠাকুর। আমি 100 বৎসর ধরে পাষাণ হয়ে আছি, আমার এই পাষাণী দেহটা উদ্ধার করো প্রভু তুমি। তাই হে ভক্তগণ, একদিন গৌতম মুনির স্ত্রী অহল্যা এসেছিলেন। কেমন ভাবে না, দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র, এই অহল্যা ছিলেন তার গুরুমাতা, গৌতম মুনিবর ছিলেন তার গুরুপিতা। কিন্তু গুরুমাতার রূপ দেখে মনে মনে চিন্তা করেছিলেন, এই গুরুমাতা যদি আমার দাসী হতো, আমার কিনা আনন্দিত হতো। তাই গৌতম মুনিবরের স্ত্রী অহল্যার সতীত্ব নষ্ট করার জন্য দেবতাদের রাজা দেবরাজ তার সাথে ছলনা করেছিলেন। কেমন ছলনা না, প্রতিদিন প্রভাত বেলাতে মুরগর ধ্বনির ডাক শুনে গৌতম মুনিবর সরোবরে স্নান করতে যেতেন। কিন্তু তার সাথে সেদিন ছলনা হয়েছিল। কেমন ছলনা না, দেবরাজ ইন্দ্রের আদেশে বরুণকে বলেছিলেন, ওরে বরুণ দেব, আজ তুই অসময়ে মুরগর রূপ ধারণ করে মুরগর ডাক ডেকে থাকবি। তাই বরুণ দেব কি করেছিলেন, অসময়ে মুরগর রূপ ধারণ করে মুরগর ডাক ডেকেছিলেন। আর সেই মুরগর ধ্বনি শুনতে পেয়ে গৌতম মুনিবর সরোবরে স্নান করতে গিয়েছিলেন। আর এদিকে কি করেছিলেন, দেবরাজ ইন্দ্র গৌতম মুনির স্ত্রী অহল্যার সতীত্ব নষ্ট করার জন্য আজ তিনি কি করেছিলেন না, গৌতম মুনির রূপটা ধারণ করে তার স্ত্রী অহল্যার কাছে গিয়েছিলেন। এমন সময় এদিকে গৌতম মুনিবর সরোবরে স্নান করছে, কিন্তু তিনি জেনে যায় যে তার সাথে ছলনা হয়েছে। তাই তিনি কি করেছেন, স্নান না করে ফিরে চলে এসেছে যমুনা নদীর আজ নিজ গৃহতে। আজ নিজের দ্বারে ফিরে এসে দেখছেন একাসনে রয়েছেন গৌতম মুনিবরের স্ত্রী, আর দেবরাজ ইন্দ্র তার রূপটা ধারণ করে একাসনে রয়েছেন। এমন সময় গৌতম মুনিবর দেবরাজ ইন্দ্রকে বললেন, ওরে দেবরাজ ইন্দ্র, আজ তুই গুরুমাকেও চিনতে পারলিস না বাবা। যা বাবা দেবরাজ ইন্দ্র, আমি তোকে অভিশাপ করলাম, আজ থেকে তোর অঙ্গে সহস্র গজনী হয়ে যাবে, তোর অঙ্গে বাবা কুষ্ঠবাদী হবে। অহল্যা কত কাঁদলেন আর বললেন, প্রভু গো, আমাকে তুমি অভিশাপ করো না হে স্বামী। আমি তো জানি না সে দেবরাজ ইন্দ্র নাকি তুমি, আমি তো তোমায় ভেবেছি। গৌতম মুনিবর বললেন, ওগো অহল্যা, তুমি নারী হয়ে যখন স্বামী চিনতে পারলে না, যাও যাও, আমি তোমাকে অভিশাপ করবো, আজ থেকে তুমি পাষাণ হয়ে যাবে। বলো, ওগো স্বামী, আমি অজ্ঞানে পাপ করেছি, জ্ঞানে পাপ করি না, তবে এই পাপের থেকে কি আমি মুক্তি পেতে পারি না? ভগবান রামচন্দ্র গৌতম মুনিবর বললেন, ওগো অহল্যা, যদি কোনোদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলা তোমার মস্তকের উপরে লেগে থাকে গো, তুমি সেদিন উদ্ধার পাবে, নতুবা তুমি উদ্ধার পাবে না। তাই প্রভু রামচন্দ্রের চরণ ধুলা আজ অহল্যা চেয়েছেন, প্রভু গো, তুমি সত্যি যদি রাম হয়ে থাকো না, একবার তোমার চরণ ধুলাটা আমার মস্তকের উপরে দাও ঠাকুর। আমি 100 বৎসর ধরে পাষাণ হয়ে আছি, দয়াময়, আমার পাষাণ দেহটা উদ্ধার করো তুমি। ভগবান রামচন্দ্র তেমন সময় চরণ ধুলাটি মস্তকের উপরে দিয়েছেন। যেমনই মস্তকের উপরে চরণের ধুলো দিয়েছেন, আজ আমার সেই পাথর মানবের মূর্তিটি রাম 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 করতে করতে তার পাথর দেহটা বাবা মানব দেহ হয়ে গেছে। রঘুনন্দন রামচন্দ্রের চরণ দুটি ধরে কত কাঁদছে আর বলছে, প্রভু গো, আমার পাষাণ দেহ তুমি উদ্ধার করেছো ঠাকুর, আমার পাষাণ দেহ উদ্ধার করেছো। তবে দয়াময়, আজের মতো আমাকে একবার আমার স্বামীর কাছে তুমি আমাকে একবার রেখে দাও না প্রভু, একবার আমায় তুমি আমার স্বামীর কাছে নিয়ে চলো। ভগবান রামচন্দ্র অহল্যাকে সাথে করে নিয়ে যায় গৌতম মুনির আশ্রমে। আর গৌতম মুনির আশ্রমে গিয়ে বলে, মুনিবর, আর বলছেন, ও মুনিবর, সে দেখো, আজ তোমার স্ত্রী অহল্যাকে তোমার অভিশাপ থেকে আমি মুক্তি করে দিয়েছি।
তোমার স্ত্রী হল্যাকে মুনিবর তুমি তোমার ফিরে বামে ধারণ করে নাও। এমন সময় গৌতম মুনিবর বলছে, ঠাকুর তোমার চরণে শতকোটি প্রণাম দয়াময়।